গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 1টা বাজতে, এই 1টা বলছি, সরি 11টা বাজতে যায়। তো এখন আমি একটু করে সকালে খাবার বানাবো, সাথে একেবারে দুপুরে রান্নাটাও সেরে নেব। আর আজকে গলাটা একটু এরকম লাগছে কেন, একদম রাতের দিকে ঘুম হয়নি, কারণ বর্মশায়ের শরীরটা খারাপ। তো এতক্ষণ শুয়েই ছিল, দেখো ও শুয়েই আছে। ও একটুখানি বাথরুমের দিকে গেছে, আবার এসে শোবে। ওর ভোরবেলা থেকে গায়ে জ্বর আর মাথা প্রচণ্ড ব্যথা করছে। ওষুধ দিয়েছি কিন্তু খেয়েছে, সারেনি। তারপরে আবার একটা মাথা ব্যথার ওষুধ এই চা বিস্কুট খেলো। এখন ঘুমোচ্ছিল এখন, কারণ সারা রাত ঘুমোতে পারেনি ব্যথাতে। মানে ভোর থেকেই করছে আর কি। আর এমনিতে তো আমাদের রাত করেই শোয়া হয়। আমার তো এমনিতে ও শুয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে, কিন্তু আমার অনেকটাই দেরি হয়, কারণ ভিডিও এডিট করতে, আপলোড করতে অনেক রাত হয়ে যায়। তারপর সেই ভোর থেকে জেগে আসি, মানে একদমই ঘুম হয়নি, আমারও ঘুম হয়নি। তো কি বলবো, তো এখন আজকে এমন থেকেই ব্লগটা শুরু করলাম, মানে এখন থেকেই ব্লগটা শুরু করলাম। আর কি বলবো, যখন যেরকম চলছে সেরকমই তো দেখাবো, আমাদের তো ডেইলি ব্লগ যেহেতু। তো চলো, ওইদিকে আমি ভাজা বসিয়েছি। সর্দি হয়েছে খুব ওর, মাথায় বোধহয় সর্দি বসে গেছে। আর এমনিতে তো ওর মাইগ্রেন থেকে মাথা ব্যথা করে প্রচণ্ড, আর যখন ব্যথা করে তা সহজে সারে না। যতই মাথা টিপে দাও, এই করো সেই করো, কিছুতেই সারে না। তাও কতক্ষণ মাথা টিপে দিয়েছি, কিছুতেই ওর সারছে না। তো যাই হোক, চলো, এদিকে ভাজাটা বসে দিয়েছি, চুলিয়ে যাচ্ছে। এদিকে ওটাকে নাবাই, তারপর একটু রুটি দিয়ে খেয়ে নেবে। এই যে করে নিলাম গরম গরম, এইটাই করলাম আপাতত। তরকারি করতে আরও বেশি সময় লাগবে, সেই জন্য করে নিই, একটু ভাজাই করে নিলাম, আলু পেঁয়াজ কালি ভাজা। আর সাথে এটা কেটেও রাখলাম, এটাও চাপিয়ে দেবো। আলু বিনস দিয়ে একটা মাছের তরকারি করে নেবো, একটু পেঁয়াজ দেবো। এই ট্যাংরা মাছগুলো রয়েছে, ওটাই তরকারি করে নেবো। এই যে বাথরুম থেকে এসেছে, এখন মাথা ব্যথা কমেছে একটুখানি, অল্প। শরীর খুব খারাপ না, শরীর প্রচণ্ড খারাপ। শুয়ে থাকো, তোমাকে উঠতে হবে না, শুয়ে থাকো। আর খেয়ে নাও, একটুখানি খেয়ে আবার শুয়ে পড়ো। না, রুটিটা একটু ধুইয়ে দিয়েছি, গ্যাস যাতে না হয়। একটা রুটি দাও না, খাও খাও না, একটা দুটো খাও, খাও আস্তে আস্তে খেয়ে নাও। খেয়ে নিয়ে শুয়ে শুয়ে থাকো, একটু ঘুমোবার চেষ্টা করো। রাতে ঘুম হয়নি, ঘুমোলে একটু ঠিক লাগবে। চলো, আমিও খেয়ে নিই একটা রুটি। মুড়ি নিয়েছি, যদি মুড়ি ভালো লাগে তো খাবে। ও খেয়ে একটু শুয়েছে, আর আমিও একটা খেয়ে নিয়েছি রুটি। আর এখন এই তরকারিটাকে একটু চাপিয়ে দিচ্ছি। তরকারিটা চাপিয়ে দিয়ে তারপরে অনেক সব কাজ পড়ে আছে, তো ওই কাজগুলো সারতে হবে। তো আজকে শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেল, মানে সত্যি, মানুষ আজ ভালো আছে তো কাল ভালো নাও থাকতে পারে। তো এটাই মানে চিন্তা, তাই না? মানুষের কখন কি হয় বলা যায় না। হোমিওপ্যাথি ওষুধটা দেবো, ইয়েটা ব্রায়োনিয়াটা নাকি তোমার ওই যেটা ডাক্তার দেখিয়ে এনেছে ওটা দেবো? না, ওটা খেয়ে দাও একটু, 2 ফোঁটা। আর ওই বায়োনিয়াটা খেলে কিন্তু কাজ হতো। ওটা ওই মাথাটা ভারী হয়ে আছে না, সর্দি বসে, ওটা নেমে যাবে, আর নেমে গেলে ঠিক হবে। খাও, আমি তরকারিটা চাপাই, চাপিয়ে ঘরটা মুছবো, মুছে আমার তো মাথা না বসলে আমি তরকারিটা চাপিয়ে দিই। ঠান্ডা পড়েছে, ভালো লাগে না। দাঁড়াবার সময় আছে, সব হাতে ব্যথা হাতে আবার করতে পারছে, দাঁড়াবার রোদে দাঁড়াবার সময় আছে। ফুটে যাক, আবার মাছটা দেবো।
তরকারিটা এখানটায় ফুটে গেছে, এটাকে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিই। সেই গতকাল মাছগুলো ভাজা রেখে দিয়েছিলাম, ট্যাংরা মাছ কটা আছে, তো এই মাছগুলো দিয়ে একটু আলু বিনস দিয়ে তরকারি করে নিচ্ছি, আর কিচ্ছুটি বানাবো না। এবারে ভাতের ফ্যানটাকে একটু ঝেড়ে নেব। এখন ওই ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যানটাকে ঝেড়ে নিই। ঠান্ডায় যেন মাথা ভিজাতে ইচ্ছা করছে, কারণ বড় চুল না শুকোতে চায়। রান্না বান্না ওইদিকে আমার সব হয়ে গেছে, আর সেরকম কিছু তো রান্না করিনি, খালি একটু ওই মাছের ঝোল আর ভাত করে নিয়েছি, আর কিছুটি বানাইনি, ইচ্ছেও করছে না। ওরও শরীর ভালো না, আমারও শরীরটা ভালো না, তো সেই জন্য আর খেতেও ইচ্ছে করবে না, তাই কষ্ট করে আর বানিয়ে লাভ নেই। আর এখানে একটুখানি জল গরম ওকে করে দিচ্ছি, ও বললো একটু মুখে চোখে আমি জল দেব, তো তাই জন্য একটু জল গরম করে দাও, তো ওই জন্য দিলাম। আর একটু পেটে টেটে জল দিয়ে দিয়েছি। স্নানটা খুব ভালো করে করেনি, রেগুলার যেরকম স্নান করে সেরকম কোটা করেনি, কারণ ওর গায়ে জ্বর আছে। জ্বর থাকলেও স্নানও করে, কিন্তু আজকে আর স্নানটা আমি বললাম বন্ধই দাও, তবুও স্নান করেছে, অল্প স্নান করেছে, খুব বেশি জলে করেনি। তো এই হচ্ছে ব্যাপার। আর গ্যাসটাকে তো মুছেই নিলাম, গ্যাস মুছে নিয়ে ঘরটাকে মুছে নিলাম, নিয়ে ওইদিকে একটু স্নান করছে, আর আমি এইদিকে ঘর বারান্দাটাকে মুছে নিচ্ছি। এখন ওই বারান্দা মুছে নিচ্ছি, আর অনেকটা বেলা হয়ে গেছে এদিক ওদিক কাজ সারতে করতে। ওর শরীরটা খারাপ, ওকে দেখছি, আর এইদিকে কাজকর্ম সারছি, তো সেদিক থেকে একটু দেরি হয়ে যাচ্ছে একাদিকে সামলাতে গেলে। আর শীতের সকাল দুপুর কী বলো তো, মানে খুব তাড়াতাড়ি বেলা গড়িয়ে যায়, মানে কোথা থেকে যে কোথায় বেলা গড়িয়ে যাচ্ছে বোঝাই মুশকিল। তো খুব তাড়াহুড়ো করেই কাজ সারতে হচ্ছে। আর 2-3 দিন ধরে তো একদমই রোদ কিছু হচ্ছে না, একদম রোদ নেই। তার উপরে আরও ঠান্ডা পড়ে যাচ্ছে। শুনলাম বৃষ্টি হবে, মনে হয় অন্য কোথাও বৃষ্টি হচ্ছে, সেই জন্য হয়তো এখানে এরকম ওয়েদারটা হয়ে আছে, একদম রোদ নেই। এখন এই একারই বাসন পড়েছে, রান্নার বাসন টাসন পড়েছে, আর সকালে যেগুলো খেলাম সকালে মাজিয়ে একেবারেই মাজবো, সব মেজে ঘষে নিই। আর ঘর মুছলাম, ঘরটাকে মোছার পরে ওই বালতিটাকে প্রত্যেক দিনই আমি মেজে ধুয়ে পরিষ্কার করে রাখি ঘর মোছার পরে, যাতে আবার জল তুলে রেখে দিতে পারি, আবার ওই জলটা পরের দিন ঘর মুছবো। তো এরমভাবেই করি আমি। পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে যে কোনো জিনিস দেখতেও ভালো লাগে, আর পরে ইউজ করতেও ভালো লাগে, তো এইভাবেই পরিষ্কার করি। আর আমাদের না জলের ড্রামগুলোও খুব ময়লা হয়েছে, আসলে জল এতটা দরকার লাগে এইগুলো পরিষ্কার করতে, সেই জন্য না আজ করব কাল করব করে করে আর করাই হয় না। খুব বেশি জল লাগবে, একটুখানি ঠান্ডাটা কাটুক, তারপরে ভাবছি ড্রামগুলোকে একটু ঘষে মেজে পরিষ্কার করে দেব। খুব মানে একটু শ্যাতলা টাইপের পড়ে গেছে ওপরে ময়লা ময়লা হয়ে গেছে, তো ওগুলো পরিষ্কার করা হচ্ছে না। ভিতরে আমার পরিষ্কার আছে, ড্রামের ভিতরে, কিন্তু ড্রামের ওপরগুলো না পরিষ্কার করা হয়নি, তো ওগুলোকেও পরিষ্কার করতে হবে। আর চলো এখন এই বাসনপত্রগুলো মেজে ঘষে এই পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে আমি স্নান করব। বাবা স্নানের কথা বললেই যেন আবার কাঁপুনি দেয়, এতটা ঠান্ডা লাগে। আর আমাদের এইখানটা তো একদম স্যাঁতস্যাঁতে জায়গা একটা, এখানে চান করলে যেন আরও বেশি ঠান্ডা লাগে। যদি কোনো পুকুর টুকুর হতো না, একটা ডুব দিলেই স্নান হয়ে যায়, খুব তাড়াতাড়ি ইজিলি চান করা যায়, কিন্তু এইরকম গায়ে জল ঢেলে চান করাটা প্রচুর কষ্টকর বিষয়টা। তবু আমি একটু জল গরম করেই স্নানটা করব, নইলে তো গায়ে ঢালাই যাবে না। এই যে স্নান টান করে চলে এলাম, রান্না বান্না হয়ে গেছে, কাজকর্ম হয়ে গেছে, পুজো এখানে ও করেছে। ও অল্প একটু জলে জাস্ট একটু গরম জল করে দিয়েছি, অল্প একটুখানি জলে চান করেছে, ওর জ্বর গায়ে আর কি। আর কাজকর্ম সব হয়ে গেছে, এখন ঘড়িতে হচ্ছে 1:45 বাজে, খাওয়া দাওয়া করবো দুপুরে। এখন ওই বিছানাটা এরকমই রয়েছে, এই অবস্থা। এখন খাবে না পরে খাবে? তাহলে ঠিক আছে। ও একটু রোদ পুইতে গেছিল, কিন্তু রোদই নেই একদম। 2 দিন ধরে একদম রোদ হচ্ছে না, কি যে হচ্ছে।
এই যে বন্ধুরা আমরা খেতে বসে গেছি আর আমার বরের খাওয়াও হয়ে গেছে। আর আমিও ওই টুকটুক করে খাচ্ছি আর কি। আমি না খুব বেশি তাড়াতাড়ি খেতে পারি না, একটু আস্তে আস্তেই খাই ওই আর কি। আর ভাতটা একটু চটকে মিশিয়ে খাচ্ছি, কারণ ভাতটা একটু শক্ত শক্ত আজকে দেখছি। আমি একটু খুব মানে অনেকক্ষণ ধরে চিবিয়ে চিবিয়ে তারপরে খাই, নাহলে আমার ঠিক খেয়ে পোষায় না আর কি। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর আজকে একটু ছোট্ট করেই ভ্লগটা রাখলাম, আর বেশি দূর নিয়ে গেলাম না। আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি খেতে খেতেই। আর ঝোল ভাত দিয়ে আজকের ভাত খাওয়া হলো আর কি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। একটু সাপোর্ট করো আমাকে প্লিজ তোমরা, আর একটু ভিডিওগুলোকে শেয়ার করে দাও। আর চলো আজকের মতো আমি টাটা জানাচ্ছি, আর দেখা হচ্ছে পরের ভ্লগে। তোমরা এভাবে আমার পাশে থেকো আর সাথে থেকো।